অভয়াকাণ্ডকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এখন কথা হচ্ছে যে আরজিকর কাণ্ডে সঞ্জয় কি একা জড়িত? এই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআই যে চার্জশিট দিয়েছিল সেই চার্জশিটেও সঞ্জয়েরই নাম উল্লেখ ছিল। চার্জ গঠন প্রক্রিয়া যখন শুরু হলো তখন সেখানে সঞ্জয় নিজেকে নির্দোষ বলে দাবি করছে। সোমবার শিয়ালদহ আদালতে সঞ্জয়কে তোলা হলে সে বিস্ফোরক অভিযোগ করেছে। তাকে নাকি রাজ্য সরকার ফাঁসিয়েছে, তার কোনো কথাই নাকি শোনা হয়নি, তার নিজের ডিপার্টমেন্টই নাকি তাকে ফাঁসিয়েছে। তারপরেই প্রশ্ন উঠছে যে আরজিকর কাণ্ডে সঞ্জয় রায় কি একাই জড়িত নাকি কেউ সরাসরিভাবে জড়িত? মঙ্গলবার সুপ্রিম কোর্টে অভয়াকাণ্ডের শুনানি রয়েছে। তার আগে সোমবার শিয়ালদহ আদালতে এই মামলার চার্জ গঠন হয়েছে। সোমবার শিয়ালদহ আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করছে যে চার্জ গঠন হলেও এখনও তদন্ত চলছে। সিবিআই এর তরফে আইনজীবী জানান, তদন্ত চলছে, আমরা আরও 14 দিনের জেল হেফাজত চাইছি। সঞ্জয় রায় তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। আমার কথা শুনিনি, এতদিন চুপচাপ ছিলাম, আমার কোনো কথা শুনিনি, আমাকে বিনা কারণে ফাঁসানো হয়েছে, আমার নামে সব কিছু দেওয়া হচ্ছে। আমি কিন্তু করিনি, আমি বললাম, আমাকে সেখানেও তো বলতে দেয়নি, আমাকে নিচে নামিয়ে দিল, আমার কথা শুনছে না, পুরো সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমারই ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে এ করেছে। আমি কিন্তু পুরোপুরি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। এতদিন আমি চুপচাপ ছিলাম, আমাকে ভয় দেখানো। এই নিয়ে একটি রিপোর্ট দেখুন আপনারা। দেখো, গতকাল ছিল চার্জ ফ্রেম করার জন্য, গতকাল ধার্য করা হয়েছিল কালকের দিনটি। তো সেই জন্য সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদহ আদালতে তাকে নিয়ে আসা হয়, চার্জ ফ্রেমিং হয়। এবং চার্জ ফ্রেমিংয়ের পর যখন সঞ্জয় রায়কে বার করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় প্রিজন ভ্যান থেকে মিডিয়ার দিকে ইঙ্গিত করে তিনি চিৎকার করে বলতে থাকেন যে সরকার তাকে ফাঁসাচ্ছে। সঞ্জয় নিজেকে নির্দোষ বলে দাবি করেন, সে কিছুই করেনি, সে কোনো অপরাধ করেনি, যা যা অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল সেগুলি সর্বৈব মিথ্যে এবং সে কিচ্ছু করেনি বলে সঞ্জয় চিৎকার করে দাবি করতে থাকে সংবাদ মাধ্যমের ক্যামেরার দিকে লক্ষ্য করে। এবং সঞ্জয় আরও জানান যে তার নিজের ডিপার্টমেন্ট তাকে চাপ দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কোন ডিপার্টমেন্ট? দেখো, সঞ্জয় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত ছিল, ফলে এক্ষেত্রে ডিপার্টমেন্ট সে পরিষ্কার না করলেও স্বাভাবিক বা আপাত দৃষ্টিতে ধরে নেওয়া যেতে পারে এটা পুলিশ ডিপার্টমেন্টের কথাই সে বলছে। অর্থাৎ পুলিশ মন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই পুলিশ ডিপার্টমেন্টের দিকে তার অভিযোগের আঙ্গুল। পাশাপাশি বলছে সে তাকে সরকার ফাঁসাচ্ছে। কোন সরকার সে স্পষ্ট না করলো, আপাত দৃষ্টিতে ইঙ্গিত পরিষ্কার, রাজ্য সরকারের দিকেই তার ইঙ্গিত। তিনি রাজ্য সরকারের অধীনেই কাজ করছেন একদম, ফলে ইঙ্গিত স্পষ্ট। এবং আরো একটা বিষয় দেখো রাজেশ, যখন সঞ্জয়কে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে, পরিষ্কার সে আরেকটা কথা বলছে যে আমাকে এতদিন ধরে কথা বলতে দেওয়া হয়নি, আমাকে ফাঁসানো হচ্ছে। এই কথাটা এর আগেও সে বলেছে, কিন্তু তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না, তাকে চেপে দেওয়া হচ্ছে, তাকে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে জোর করে। এই কথাগুলোও কিন্তু সঞ্জয় বলেছে, যেগুলো ভীষণ ইঙ্গিতপূর্ণ। একদমই তাই। এই কথাগুলো নিয়ে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে, রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে। কিন্তু পাশাপাশি অন্য দিক থেকেও প্রশ্ন উঠছে, অন্য তরফে বা বিপক্ষে প্রশ্ন উঠছে, বিভিন্ন দাবি আসছে যে যখন এই নিয়ে যখন জলঘোলা হচ্ছিল, যখন আমরা বিশেষজ্ঞদের সঙ্গে, বিভিন্ন মহলের সঙ্গে, বিভিন্ন সূত্রের সঙ্গে যখন কথা বলছি, সেখান থেকে যে বক্তব্যটা উঠে আসছে যে সঞ্জয়কে কোথায় কথা বলতে দেওয়া হয়নি। সঞ্জয়ের নির্দিষ্ট আইনজীবী ছিলেন আদালতে এবং সঞ্জয়কে কলকাতা পুলিশের পর সিবিআই তাকে দীর্ঘদিন জেরা করেছে। 58 দিনের মাথায় চার্জশিট হয়েছে, 5 দিন কলকাতা পুলিশের হাতে ছিল। তাহলে ধরা যেতে পারে অন্তত 53 দিন সে সিবিআইয়ের হাতে সে ছিল। তার মধ্যে একটা বড় অংশ সিবিআই তাকে জেরা করেছে, তা নিজেদের হেফাজতে নিয়ে জেরা করেছে, জেল হেফাজতে থাকাকালীনও সঞ্জয়কে সিবিআই জেরা করেছে। এখন তাহলে প্রশ্ন, তার ডিপার্টমেন্ট তাকে চাপ দিচ্ছে, এই বক্তব্য কি সঞ্জয় সিবিআইয়ের কাছে জানিয়েছিল? এটা সবথেকে বড় প্রশ্ন। তার ডিপার্টমেন্টের অফিসাররা যে তার উপর প্রেশারাইজ করছে, মানসিক চাপ সৃষ্টি করছে, সেই বক্তব্য কি সঞ্জয় সিবিআইকে দেওয়া স্টেটমেন্টে স্বীকার করেছিল? বা সিবিআই যদি এই স্টেটমেন্টটা সঞ্জয়ের বলারই হয় তাহলে এতদিন কেন বলেনি রাজে? সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কালকে যখন চার্জ ফ্রেম করা হচ্ছে তখন সঞ্জয় গিয়ে বলছে যে ডিপার্টমেন্ট এই কাজ করিয়েছে বা আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগগুলো এর আগে কেন সঞ্জয়? একদম তাই। দেখো, আমরা যখন অপরপক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলছিলাম, একটা বড় অংশের আইনজীবীর একটা অংশের যেটা ওপিনিয়ন, সেটা হচ্ছে, দেখো, সঞ্জয় যে বলছে যে রাজ্য সরকার তাকে ফাঁসাচ্ছে, কথা বলতেও পারে, কথা সত্যি না মিথ্যে আমরা জানি না, এটা বিচার্য বিষয়। কিন্তু সঞ্জয়ের যে দাবি
রাজ্য সরকার তাকে ফাঁসাচ্ছে, এই তথ্য কি সঞ্জয় সিবিআই কে দিয়েছিল? যদি সিবিআই কে জানিয়ে থাকে যে রাজ্য তাহলে সরকার তো তাকে তদন্ত ফাঁসিয়েছে, প্রক্রিয়াটা সেই অ্যাঙ্গেলে ঘুরতে পারতো। সিবিআই কেন্দ্র তদন্তকারী সংস্থা, সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে একটি তদন্তকারী সংস্থা, তার নিয়ন্ত্রণ সরাসরি পিএমও করে। ফলে কলকাতা পুলিশের উপর যখন ভরসা ছিল না, সেই কারণেই মহামান্য বিচারপতি কলকাতা হাইকোর্টের তিনি সিবিআই হাতে তদন্তভার দিয়েছিলেন যাতে নিরপেক্ষ তদন্ত হয়। এখন রাজ্য সরকার যদি তাকে ফাঁসায়, কলকাতা পুলিশ ডিপার্টমেন্ট যদি তার উপর মানসিক চাপ সৃষ্টি করে, তাহলে সিবিআই যখন সিবিআই এর হেফাজতে সঞ্জয় গেল তখনই সেই কথাটা বলতে পারে। সিবিআই কে সরাসরি সে কি জানিয়েছিল? যদি সিবিআই কে জানিয়ে থাকে রাজ্য সরকার তাকে ফাঁসাচ্ছে, তাহলে রাজ্য সরকারের কে তাকে ফাঁসাচ্ছে সেটাও নিশ্চয়ই সঞ্জয় তাকে বলেছে, সঞ্জয় সিবিআই কে বলেছে। যদি রাজ্য সরকারের কোন ব্যক্তির নির্দেশে গোটা ঘটনাটি হচ্ছে, তাহলে আসল অপরাধীকে, এই বিষয়গুলি কি সঞ্জয় সিবিআই কে জানিয়েছিল? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। দেখো, আদালত থেকে বেরোনোর সময় সংবাদ মাধ্যমের কান অব্দি বক্তব্য পৌঁছানোর জন্য তাকে চিৎকার করতে হয়েছে, কিন্তু সিবিআই যখন তাকে নিজেদের হেফাজতের সামনে, তার সামনে যখন বসিয়ে তদন্ত করেছে, যখন জেরা হয়েছে, তখন কিন্তু চিৎকার করার প্রয়োজন ছিল না। তখন সিবিআই কে যদি এই তথ্যগুলো সঞ্জয় দিত, দেখো যে কোনো ব্যক্তির নিজেকে নির্দোষ বলে দাবি করার সম্পূর্ণ মৌলিক অধিকার রয়েছে। সঞ্জয় এখনো দোষী কিনা আমরাও জানি না, এটা আদালত বিচার করবে। হতেই পারে সঞ্জয় নির্দোষ, তাহলে তার সপক্ষে, তার আত্মপক্ষ সমর্থনে সেই তথ্যগুলোকে সিবিআই কে সঞ্জয় দিয়েছিল। আরো একটা জিনিস দেখো রাজেশ, সিবিআই এর তরফে যে বিষয়টা বলা হচ্ছে যে নমুনাগুলো পাওয়া গিয়েছে সেগুলো সঞ্জয়ের সঙ্গেই মিলে গিয়েছে। সিবিআই চার্জশিটে সঞ্জয়ের বিরুদ্ধে প্রত্যক্ষ তথ্য প্রমাণ কথা উল্লেখ করেছে। সিবিআই চার্জশিটে জানিয়েছিল সঞ্জয়ের বিরুদ্ধে তথ্য প্রমাণ যে তারা হাতে পেয়েছে, বা প্রত্যেক ছত্রে ছত্রে তার উল্লেখ রয়েছে কি কি তথ্য প্রমাণের ভিত্তিতে সঞ্জয়কে তারা অভিযুক্ত করেছে। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে, সঞ্জয় সিবিআইকে কখনো এই ধরনের তথ্য দিয়েছে বলে কিন্তু আমরা সিবিআই সূত্রে জানতে পারিনি। সিবিআই চার্জশিটও এমন কোনো উল্লেখ নেই। সিবিআই চার্জশিটে লেখা রয়েছে যে সঞ্জয়কে দিনের পর দিন জেরা করা হয়েছে, তাকে জেরা করে সেই স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে 161 সিআরপিসিতে, এবং পাশাপাশি সঞ্জয়কে অভিযুক্ত করা হয়েছে। এখন সঞ্জয় সিবিআইকে যদি জানিয়ে থাকতো যে তাকে রাজ্য সরকার ফাঁসাচ্ছে, রাজ্য সরকারের কোন ব্যক্তি বা কোন কর্তা বা কোন অফিসার বা কোন রাজনীতিবিদ কার নির্দেশে হচ্ছে, কার অঙ্গুলি হেলনে তাকে ফাঁসানো হয়েছে, এবং তাহলে যদি ফাঁসানো থাকে তাহলে আসল জড়িত কারা, আসলে কারা এই অপরাধের পেছনে হচ্ছে, সেই তথ্যগুলো যদি দিয়ে থাকতো, তাহলে কিন্তু চার্জশিটে সঞ্জয় ছাড়া অন্য কোনো ব্যক্তির উল্লেখ করতো সিবিআই। যদি তার বিরুদ্ধে তথ্য প্রমাণ পেত বা না পেত, চার্জশিটে অন্তত উল্লেখ থাকতো যে এই ব্যক্তির বিরুদ্ধে আমরা তদন্ত করছি, কিন্তু চার্জশিটে কিন্তু সঞ্জয় ছাড়া অন্য কোনো দ্বিতীয় ব্যক্তির উল্লেখ ছিল না, এবং সঞ্জয়কে একমাত্র অ্যাকিউজ করেছে সিবিআই। চার্জশিটে কোথাও এমন উল্লেখ নেই যে সঞ্জয় জানিয়েছে যে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।